This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি ইলেকশন রাউন্ড আপ। আর শুরুতেই শুক্রবার প্রথম দফার ভোট, আর তার আগে ভোটের হাওয়া জলপাইগুড়ি জুড়ে। চায়ের দোকানের আড্ডায় সেই হাওয়া বোঝার চেষ্টা করলেন আমাদের প্রতিনিধি। বাঙালির কাছে চায়ের দোকান আর চায়ের দোকানে আড্ডা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেখানে যদি রাজনীতি ভোটের সময় হয়ে থাকে তাহলে তো চর্চা হবে। আর মহিলাদের কি বক্তব্য, জলপাইগুড়ি মানুষ হিসেবে কি প্রত্যাশা, কি চাইছেন, সেগুলো আমরা তাদের কাছ থেকে জেনে নিই আড্ডা মারতে মারতে। কি চাইছেন জলপাইগুড়ি মানুষ হিসেবে? আমরা উন্নয়নও চাই, রাস্তাঘাট জলের ব্যবস্থা হয়েছে, আর একটু হলে ভালো হয়। আপনাদের প্রত্যাশা কি? আমাদের একই, হাসপাতালে একটু পরিষেবাগুলো একটু ভালো মতন হওয়া দরকার, জলের ব্যবস্থা করা দরকার। এসব নিরাপত্তা আমাদের ঠিকই আছে এখানে। আমি চাচ্ছি একটু যাতে বেকার ছেলেদের সমস্যা সমাধান হয়, কর্মসংস্থানের সুবিধা হয় একটু, এটাই আমি চাচ্ছি। কি প্রত্যাশা? এখনো তো অলিতে গলিতে অনেক রাস্তায় ভাঙা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও উন্নয়ন চাই, কর্মসংস্থান আরও লাগবে, অনেক বেকার ছেলে মেয়ে এখনো আছে। এই তো ড্রেনের পরিষেবা আরও দরকার। যতটা হচ্ছে কাজ হচ্ছে, কিন্তু আরও দরকার, আরও চাই আমরা। কি প্রত্যাশা? যা হচ্ছে সব ভালোই হচ্ছে, আরও রাস্তাঘাট জন্য ভালো হয়। অনেক বেকার ছেলে মেয়ে পড়ে আছে আমাদের এখানে, তাদের জন্য কাজকর্ম সব দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। তাদের যদি ভালো পরিষেবা দেওয়া যায় তাহলে আমাদের খুব ভালো হয়। নিরাপত্তা আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট নিরাপত্তা আছে, নিরাপত্তা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের হসপিটাল, আমাদের চিকিৎসা ব্যবস্থা দরকার, আর যেটা সবথেকে বড় দরকার, আমাদের করলার যে বাঁধটা আছে সেই বাঁধটা হলে পরে আমার মনে হয় সব কিছুই ঠিক হয়ে যাবে, জলের তখন আর কোনো সমস্যা হবে না। আমাদের এখানে করলা নদীটা বয়ে গেছে, সেখানে বাঁধের দরকার। জলপাইগুড়িতে কর্মসংস্থানের কথা অনেকে বলছেন যে আরও বেশি পরিমাণে কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে, সেটা? হ্যাঁ, সেটাও দরকার। আস্তে আস্তে দিদি তো সব কিছুই দেখছে, এটাও আশা করি দেখবে। নদীর সংস্কার হলে জলের সমস্যা মিটে যাবে বলে মনে করেন? হ্যাঁ, আগে তো এটাই ভীষণ দরকার। তারপরে জল উঠে যখন দুবার করে ওদেরকে উপরে উঠে আসতে হয়, ওদের খুবই কষ্ট হয়। সেই জন্য আগে মনে করি করলার বাঁধটা খুব দরকার। হসপিটালের পরেই বলবো আমি বাঁধের কথা। কোথায় জল ওঠার কথা বলছিলেন? পরেশ মিত্র কলোনিতে বর্ষার দিনে খুব জল উঠে ওখানে। সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, চেষ্টা করা তো হচ্ছে। পার্মানেন্ট সমাধানের জন্য কিছু বলা হয়েছে? এখনো অনেকটা বাকি আছে, বাঁধ হচ্ছে, অনেকটা বাঁধ হয়েছে, আরও দরকার। যেটা হলে পরে এই লোকগুলো বাঁচে। প্রতিটা বছর এই বৃষ্টির জলে উঠে বাড়িতে ওঠে, তারপরে এরা উপরে উঠে, কষ্ট তো, জিনিসপত্র, তাদের নিজেদের গরু বাছুর, অনেক কষ্ট। এগুলো একটু যদি বাঁধটা হয় তাহলে এরা ভালো থাকে, অনেক কাজ হয়েছে এবং আরও অনেক বেশ কিছু কাজের জন্য প্রত্যাশা করছেন নানান দিক সাধারণ মহিলারা, তারা তুলে ধরলেন। অবশ্যই অপেক্ষা করতে হবে এই নানান সমস্যা যা তাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়, তার সমাধান হয় কিনা। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে শিলাদিত্য কর, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।